লেক দেখতে এসে দেখলাম ভিউ পয়েন্টটা আরো উঁচুতে। এখানে আমরা দেখাবো একটা তোমাদের অফবিট হোমস্টে। हेलो नमस्कार, मेरा नाम रूबी लिंबू है और मेरा खिचपीरी व्यू पॉइंट में मेरा छोटा सा होम स्टे है। ক্যাফেটা খুব সুন্দর গোছানো, দুটো খুব সুন্দর কুকুর আছে, এখনই চেল্লাবে, এখন আর চেল্লাচ্ছে না। হ্যাঁ, লাইট তারা দেবী রুম। সম্রাট দাঁড়িয়ে আছে ওখানে পিপিং। আমাদের দুজনের স্পেশালি এই কর্নারটা খুব ভালো লেগেছে। দারুণ এই জায়গাটা, ছোট্টর মধ্যে বেশ সুন্দর। অফবিট যদি কেউ পছন্দ করো, মানে কিচকিচ নয়, শহরের থেকে দূরে, তাহলে আই উইল সাজেস্ট কি তোমরা এখানে ভিজিট করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বন্ধু অ্যান্ড বিয়ন্ড। 2 সপ্তাহ পর আবার ফেরত আসলাম। যাই হোক, আজকে ভিডিওটা আমরা নিয়ে এসেছি খিচিপিড়ি লেকে একটা খুব সুন্দর ক্যাফে আর অফবিট একটা হোমস্টে নিয়ে। স্টে টিউন, দেখতে থাকো আমাদের সঙ্গে। আমরা এই লেক দেখতে এসে দেখলাম ভিউ পয়েন্টটা আরো উঁচুতে, যেখানে সাধারণত টুরিস্টরা যাচ্ছে না। তা আমি আর মঞ্জুষা ডিসাইড করলাম যে একবার যাই উপরে গিয়ে দেখে আসি। খিচিপিড়ি লেক সম্পর্কে জানার জন্য এই উপরে আমরা আই বাটনটা শেয়ার করে দিলাম, লিঙ্কটা, ওখানে ক্লিক করে দেখে নিও, সবকিছু ডিটেলসে পেয়ে যাবে কিভাবে যাবে। আর ওটা একদিনের ট্রিপের মধ্যে। এখানে আমরা দেখাবো একটা তোমাদের অফবিট হোমস্টে, যেটা কিনা অপূর্ব লোকেশনে। তোমরা যদি পছন্দ করো যে একটু কোলাহলের দূর থাকবে, নেচারের মধ্যে থাকবে, তাহলে এখানে অবশ্যই ভিজিট করো, মন ভরে যাবে। যেরকম তোমাদের বললাম, একদম টপে এসে জাস্ট লেকে দাঁড়াবে, অপোজিট ফেস করলেই তোমরা দেখতে পারবে খিচিপিড়ি লেকস্টোন হোমস্টে। ডিসাইড করা হলো যে আমরা একবার হোমস্টের ভিতরে ঢুকে, যদি ক্যাফে যদি থাকে তাহলে ক্যাফেতে যদি কফি টফি খাওয়া যেতে পারে। যাই ভিতরে দেখি। ঢুকেই যেটা লক্ষ্য করা যায়, সামনে একটা সিটিং স্পেস, আর সিটিং স্পেসটা ক্রস করলেই এই হোমস্টেটা আছে। হোমস্টের ঠিক চারিপাশে যদি দেখাই তো তোমাদের প্রথম দেখাচ্ছি এখানে কিচেনটা পড়ে, যেখানে খাবার ব্যবস্থা এখানেই আছে। আর এখানে পড়ছে ছোট্ট একটা ক্যাফেটা খুব সুন্দর গোছানো। যারা এই খিচিপিড়ি লেক দেখতে আসে তারা এখানে এসে চা কফি বা স্ন্যাক্স কিছু নিয়ে বসে, আর হ্যাঁ, এই মনোরম দৃশ্য এনজয় করে। দারুণ এই জায়গাটা, ছোট্টর মধ্যে বেশ সুন্দর। কফি অর্ডার করেছি আর অমলেটও অর্ডার করেছি, তো একটু রিল্যাক্স করছি এখানে বসে, তারপর নিচে নামবো। আর এটা দেখো কি সুন্দর মেনু কার্ড দিয়ে লেখা আছে এতে। এই যে মেনু, বেশ সুন্দर। हेलो नमस्कार, मेरा नाम रूबी लिंबू है और मेरा लीगल नेम बिंदु सुपा, और मुझे यहाँ पर रूबी करके पहचानता है। मेरा खिचपीड़ी व्यू पॉइंट में मेरा छोटा सा होम स्टे है। होम स्टे का नाम है खिचपीड़ी लेक स्टोन होम स्टे। मैंने क्यों खिचपीड़ी लेक स्टोन होम स्टे, क्योंकि यहाँ का देवी का स्थल है, बहुत पवित्र प्लेस है। यहाँ पर स्टोन बहुत अच्छा स्टोन है, क्योंकि देवी के स्थल की वजह से। और मेरा घर भी स्टोन है, और जो लेक का स्टोन जहाँ है यहाँ पर मिलता है, जो लेक का खिचपीड़ी लेक का स्टोन यहाँ पर है, इसीलिए इसका नाम खिचपीड़ी लेक स्टोन रख दिया है। और आप लोग आइए, खिचपीड़ी देखने के लिए बहुत पॉइंट्स है, जैसे लेक जो लो अल्टीट्यूड लेक ऑफ सिक्किम है, और वुश फुलफिलिंग लेक ऑफ सिक्किम भी है, और लेक आर कवर्ड बाय द केव्स।
गुरु रिम्पोची केव जो आप लोग आता है वहाँ दिखता है ऑपोजिट इज मिलारापा केव ऑन द टॉप इज तारा देवी गॉडेस तारा देवी केव फ्रॉम वेयर यू कैन सी द लेक एज अ फुटप्रिंट ऑफ गॉडेस तारा देवी और आपको हाइक भी करना पड़ेगा। और दूसरा गुरु रिम्पोची केव भी है जहाँ 1 दिन का हाइक पड़ता है। एटलीस्ट आपको खिचीपेड़ी आकर ओल्डेस्ट मोनेस्ट्री है और अनिला गुम्पा है, टासीचुलिंग धर्म सेंटर भी है। ये खिचीपेड़ी आकर आपको एटलीस्ट मिनिमम 3 days 3 nights रुकने से आपको एक्सप्लोर करने के लिए अच्छा होता है। और मेरा ये होम स्टे का टैरिफ है अभी रिसेंटली है 1500 रुपीज इंक्लूडिंग फूड है पर पर्सन पर डे का है। तो आप लोग भी आइए। और आप लोग यहाँ मेरा छोटा सा कैफे भी है क्योंकि व्यू पॉइंट नजदीक होने से मैंने छोटा सा कैफे है जो पानी पीने के लिए आते हैं उन लोग के लिए सुविधा के लिए मैंने छोटा सा कैफे भी खुला है। कैफे में भी ऑर्गेनिक जूस मिलता है, ऑर्गेनिक हर्बल टी मिलता है, यहाँ का लोकल टी भी मिलता है। आप लोग आइए पी लीजिए। और यहाँ का ट्रैकिंग के लिए भी आप कांटेक्ट कर सकते हैं। मैं भी लेडी गाइड हूँ और आप देखिए 1 day 3 days और 4 days के लिए भी जितना भी है गोचेला और वेस्ट सिक्किम का ट्रैकिंग के लिए भी कांटेक्ट कर सकते हैं। और मेरा कांटेक्ट नंबर है 9735963819। थैंक यू सो मच। দুটো খুব সুন্দর কুকুর আছে, এখনই চেল্লাবে, এখন আর চেল্লাচ্ছে না। হ্যাঁ রুমস গুলো দেখাই। চলো, এটার নাম হচ্ছে হোয়াইট তারা দেবী রুম। নেক্সট টাইম ইচ্ছা রইল এখানে আসার। বন্ধুদের সঙ্গে আসলে বোধহয় বেশি মজা হবে। খুবই সুন্দর। নাইস একটা ওয়াশরুম, খুবই ক্লিন, খুব পুরনো বলে মনে হচ্ছে না। সম্রাট দাঁড়িয়ে আছে ওখানে পিপিং, কারণ জুতো খুলতে হবে। আর জুতো খুললো না। আমি তোমাদের পুরো রুমের ভিউ দেখিয়ে দিলাম। ইটস ভেরি গুড। কখনো মানে নিজেদের মতো টাইম স্পেন্ড করা, 1 দিন 2 দিন এসে থাকাই যায়। মানে আমি তো ক্যাফেতে এসেই আমি ফুল ফিদা। ক্যাফেতে এসেই এত ভালো লাগেছে আমার এখানে যেতে ইচ্ছা করছে না। মানে কোনো রকমের কোনো আওয়াজ নেই, নেচারের মধ্যে প্রপার নেচারে থাকা খুব খুব এনজয় করা যাবে। এসো কখনো। আমি তো ভিতরে ঢুকলাম না, কিন্তু বাইরে থেকে যতটা দেখলাম যে দুজনের জন্য দারুণ এনাফ। আর ফ্রেন্ডসরা মিলে এসো। উনি যে আছেন যে দিদি আছেন, তো উনি খুবই ভালো। ইভেন ওনার কথাবার্তা ব্যবহার যেটা বলে, শি ইজ ভেরি হাম্বল, মানে ভেরি হাম্বল। আর উনি অ্যালাউ করলেন আমাদেরকে, শি ওয়াজ সো কাইন্ড কে আপনারা করুন এইটা ব্লগ দেখান। তো ওনারও একটু হেল্প হয় না। আর সামনের পার্টটা হচ্ছে ক্যাফে। এটা বলে ক্লিন করা। এটা আরেকটা নাম হচ্ছে ইয়েলো তারা রুম। এটা আরেকটা 3টে রুম আছে। গ্রিন তারা, পরপর 3টে রুম। আমাদের দুজনের স্পেশালি এই কর্নারটা খুব ভালো লেগেছে। খুব সুন্দর গোছানো আর জায়গাটা তো অপূর্ব। আমরা এখানে কিন্তু ডিসাইড করে ফেলেছি নেক্সট টাইম আসলে এখানেই থাকবো। এই যে হোমস্টে আমরা যেখানে খেলাম ক্যাফেতে দিয়ে, হোমস্টে এত ভালো লাগলো। অফবিট যদি কেউ পছন্দ করো, মানে কিচকিচ নয়, শহরের থেকে দূরে, তাহলে আই উড সাজেস্ট কি তোমরা এখানে ভিজিট করো। আমাদের জন্য কিন্তু এক্স্যাক্টলি এটাই হয়েছে। আমরা ওই গেস্ট হিসাবেই এসেছিলাম, কিন্তু বন্ধু হয়ে ফিরছি। আশা করি তোমাদেরও সেম এক্সপিরিয়েন্সই হবে। তোমরা যদি পেলিং খিচিবেড়ি লেকের কাছে থাকতে চাও, এত সুন্দর অফবিট জায়গাতে, তোমরা নিশ্চয়ই এখানে থেকো।
আশা করি তোমাদেরকে সকল ইনফরমেশন আমরা দিতে পেরেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট।